তোরা যে সকাল সকাল ডাকলু, ঘটনাটা কি ক? পরকিয়া। কে করেছে? ওই শাহাবুল। ঘটনা ঘটছে কোথায়? ওই ফয়সালের বাড়ি। বউ কার? ওই আমারই। আচ্ছা, তাহলে বিচার শুরু করি তাড়াতাড়ি। হ্যাঁ, শুরু করো তাড়াতাড়ি। আচ্ছা ফয়সাল, তাহলে তুই আগে কর, যেহেতু তোর বাড়িতেই তোর বউ ঘটনাটা ঘটাইছে। আমি আর কি গো মাতব্বর, আমি তোর সকল চাহিদা তো পূরণ করেছি, কোনো কিছু তোর কমতি রাখি নাই, কিন্তু ওর সমুদ্রে যে এত পানি তা তো আর আমার জানা ছিল না মাতব্বর। সমুদ্রের দোষ দিয়ে কি লাভ, যেখানে গভীরতা মাপার যন্ত্রটাই ছোট। আমি হয়তো দুদিন পরে মরবো। খালি কইলো কি রে এ শালি, তোর যে বড় যন্ত্রের প্রয়োজন, তাহলে তুই ও বি করলো না কে আমার সারি সারি বড় যন্ত্রের প্রয়োজন আমার সাথে সংসার আবার লাঙের সাথে আবার লাঙের সাথে পিরিত। ও ভাই, ওক মারেন না ভাই, ওক মারলে আমার খুব কষ্ট লাগে ভাই। ও তুমি আর দেশে কোনো নিয়ে যায় না, ঘুরি ঘুরি খালি আমার বই দিকে নজর দেয় না, আমার বই দিকে নজর দেয়। শালা কোন কবিরাজ দেখাচ্ছিস, কোন কবিরাজ পালন করেছিস? হ্যাঁ তোমার তো বর একটা কথা কই। এ ফয়সাল থাম থাম থাম, বিচার আমরা করতেছি, তুই বয় বয়। রাগ 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 করে চলে বাড়ি ফেলেছি না। কথা কয়ে দিই মাত্র বর, বিচার কিন্তু সালিশ কিন্তু আমি নিগেল চাই, ঠিক আছে? সালিশ যদি নিগেল না হয় আইন কিন্তু আমি নিজের হাতে তুলে দিব, একটা কথা কয়ে দিলাম। এ ফয়সাল থাম থাম, তুই শান্ত হ। বিচার কিভাবে করতে হয়, লিগেল বিচার কিভাবে করতে হয়, আমরা এখানে আসি না, মই মুরব্বী আছি, সামনে আরো জনগণ আছে, আমরা বিচার লিগেল করতেছি, তুই থাম। মাতবর, ছেলের মুখে তো শুনলাম, মেয়ের মুখে তো শুনে দেখি কি বলে মেয়ে। আর সকিনা মা জননী, শরমের কথা আর কি কব, ঘটনা যা ঘটানি তা তো ঘটাই ফেলিসাও, তো এখন তুমি কি চাও দেখি, তোমার বক্তব্যই শুনি। শরমের কথা হলো কি করে, আমি যা করেছি আমার মন পান দিয়ে করেছি। ওই বাংলা সিনেমা নায়িকা পুপি বলে শোনেন নেই, এই শয়তান তুই আমার দেহ পাবে মন পাবে না, আমি তো তাকে আমার দেহ মন পান সবই উজাড় করে দিয়েছি, এখানে আমার দোষ কোথায়? বাপরে গোলার সাউন্ড আল্লাহ দিছে, ও দেখছেন তো মাতব্বর? না 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 মা জননী, তুমি তো সঠিক কাজই করেছো, তুমি কি ভুল কাজ করতে পারো? তুমি তোমার নিজের স্বামীর হক মাইরে আর একজনের স্বামীর সাথে তুমি ফষ্টি নষ্টি করতে চাও? না না না, তুমি আর কিছু করতে পারতেছি না মন্টু, তুই কর। আপনি মাতবর মানুষ, আপনিই বলতে পারছেন না, আমি বেকার মুরব্বী মানুষ, আমার সে কথা শোনাও তো পাপ। আচ্ছা মন্টু মিয়া, তাহলে বাদ যাও, বাদী পক্ষের বক্তব্য শুনলাম, তাহলে আসামি পক্ষের বক্তব্যটাও একটু শুনি, দেখি ও কি বলে। কি বলে শুনি। ও মাতব্বর সাহেব, আমি ও বিমি করবি পারবো না, যেহেতু স্বামী আমাকে মারিছে, তাই আমি বিমি করবো পারবো না, ওর স্বামীর কাছে রেখে দেন। আমি দুঃখে ময়রা যাই। ওগো তুমি কি বলছো? তোমার কারণে আমার অত সুন্দর স্বামী ছুঁয়ে আমি তোমার কাছে চলে আসলাম, তুমি এখন ওই কথা বলছো না, আমি তোমার কাছেই থাকবো। শালি